দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সাইমন। তার কাছ থেকে জানবো সচিবালয়ের আজকের কর্মসূচির বিস্তারিত। ইমন, আপনি এই মুহূর্তে সচিবালয়ে আছেন, আপনার কাছে জানতে চাইবো সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি কী ছিল এবং সচিবালয়ের আজকের অন্যান্য কর্মসূচির কী কী তথ্য আছে আপনার কাছে? সাথে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10:15টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং ওনার আজকে দিনের কর্মসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এবং কার্যক্রম রয়েছে। সকালবেলা উনি প্রবেশ করার পরপরই কিন্তু একটি বৈঠক করেছেন, সৌজন্য বৈঠক। সেটি হচ্ছে যে জনপ্রশাসন সংক্রান্ত যে তার উপদেষ্টা রয়েছে উনি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ওনাকে নিয়ে একটি বৈঠক করেছেন জনপ্রশাসন সংক্রান্ত বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে জনপ্রশাসনের এই নির্বাচন এবং দায়িত্ব গ্রহণের পর কিন্তু জনপ্রশাসনের মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে জনপ্রশাসন রয়েছে সেটিকে আবার কিভাবে ঢেলে গতিশীল করা যায় এবং ঢেলে সাজানো যায় সেই বিষয়ে একটি সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে ওনার মুখ্য সচিব এবং জনপ্রশাসন বিষয়ক যে প্রতিমন্ত্রী রয়েছে তারা উপস্থিত ছিল এবং তাদেরকে উনি এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সেই বৈঠকটি ইতিমধ্যেই শেষ হয়েছে। পরবর্তীতে আরেকটি বৈঠক হয়েছে, সেটি হচ্ছে যে চীনের রাষ্ট্রদূত উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে এসেছিলেন সচিবালয়ে। তার সাথে একটি সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা নিয়ে এসেছিলেন। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং তারেক রহমানের বাংলাদেশের পক্ষ থেকেও চীনের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক রয়েছে সেটি কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে রাষ্ট্রদূতের সাথে মত বিনিময় হয়েছে এবং আলোচনা হয়েছে। এরপরে এখন এই মুহূর্তে একটি বৈঠক চলছে। সেই বৈঠকটিতে মূলত কৃষি এবং খাদ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করছে। সেটি হচ্ছে যে বিএনপির যে একটি নির্বাচনী ইশতেহার ছিল সেই নির্বাচনী ইশতেহারে কৃষক কার্ডের কথা বলা হয়েছিল। সেই কৃষকদেরকে কিভাবে এই সুবিধা দেওয়া যায়, এই কার্ডের আওতায় তাদের কৃষি পণ্য থেকে শুরু করে সার থেকে শুরু করে এই কৃষক কার্ড যে দেওয়ার অঙ্গীকার করেছিল সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই বৈঠকটি শেষ হলে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো যে এই কৃষি কার্ডের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে। সাথী, অসংখ্য ধন্যবাদ ইমন আপনাকে।